বেরিয়েছে। এবার ফাইনাল লিস্ট হয়নি, এবার ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। আমাদের কাছে যতটা রিপোর্ট আছে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে 11,000-এর একটু বেশি ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য। অস্বাভাবিক কোনো ব্যাপার না, কারণ ডাকা হবে যাদের লিঙ্ক নেই, নিজের নাম 2002-এ নেই, বাবা মার নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম 2002-এ নেই, তাদেরকে ডাকা হবে। স্বাভাবিকভাবেই তারা উপস্থিত হবেন। এমনকি হয়তো এদেরও ডাকা হতে পারে, যারা সাবেক ছিটের বাসিন্দা তাদেরও ডাকা হতে পারে, বা যারা ভারতীয় ছিটের থেকে অপশন দিয়ে এপারে এসছেন, ক্যাম্পে থাকেন, সরকারের তৈরি ক্যাম্পে থাকেন, তাদেরও ডাকা হতে পারে। তো স্বাভাবিকভাবেই 11,000 11,500 ভোটারকে 3 লক্ষর মধ্যে ডাকা হবে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। কিন্তু জোর করে কারো নাম বাদ দেওয়ার চেষ্টা, কে এক বিরোধী দলের নেতা, কে এক সরকারি হাফ মন্ত্রী, কেন্দ্রের হাফ মন্ত্রী, তারা দাবি করবেন যে আরও লোককে ডাকতে হবে, আরও লোককে ইয়ে করতে হবে, তাতে তো তাদের কথায় তো চলবে না। কাগজ কলম কথা বলবে, কাগজ কলমে যেটা হবে সেই হিসেব মেনে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। এত অবজারভার ঘুরছে, একেবারে কুচবিহারে তো প্রথম থেকে অবজারভার, এখনও অবজারভাররা আছেন। তো সেই অবজারভাররা থাকা সত্ত্বেও জীবিতকে কেমন করে মৃত করা হচ্ছে, তার জবাবটা কে দেবে? তৃণমূল কংগ্রেস দেবে নাকি নির্বাচন কমিশন দেবে? হিয়ারিংয়ের সময় ছিটমহলবাসীদের একটা করে যে হাউস হোল্ডিং নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারটা কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই হবে। এটা তো তাদের 2015 সালে যখন দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ফলে ছিটমহল বিনিময় হলো, তখনই তো তাদের নাম রেজিস্ট্রি হয়েছিল 15 সালে। এটা তো ওটার উপরেই ম্যাপিং, যেমন আমাদের 2002-এ নাম আছে, তার জন্য আমাদের ম্যাপিং, সেটাকে নিয়ে ম্যাপিং হয়েছে। ওদের ক্ষেত্রেও তো এটা হওয়া উচিত ছিল যে ওই নামটা 2015 লিস্টে যাদের নাম আছে, মানে ওই সরকারের ঘরে যে ডিএম-এর কাছে যে লিস্টটা আছে, সেই লিস্টটা দেখেই ম্যাপিংটা হতে পারতো, তাহলে আর এদের কোনো ঝামেলাই থাকতো না।